দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের তৃতীয় সেমিস্টারে যে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে সেই রকম প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই অধ্যায়ে অল বেরুনি সম্পর্কে আলোচনা করব। এই অল বেরুনি সম্পর্কে যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলি আসবে সেই রকম মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেয়া আছে, দেখো, অল বেরুনি জন্মগ্রহণ করেন 973 খ্রিস্টাব্দ, 1000 খ্রিস্টাব্দ, 1050 খ্রিস্টাব্দে, 1040 খ্রিস্টাব্দে। উত্তর হয়ে যাবে 973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, অল বেরুনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার খোয়ারিজমে, তাজিকিস্তানে, আর্মেনিয়ায়, কাজাখস্তানে। উত্তর হয়ে যাবে খোয়ারিজমে। পরের প্রশ্নটি দেখে নাও, ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় ইরাটোস্থিনিসকে, টলেমিকে, অল বেরুনিকে, অল মাসুদিকে। উত্তর হয়ে যাবে অল বেরুনিকে। পরের প্রশ্নটি দেখে নাও, অল বেরুনি যে ভাষা জানতেন না। উত্তর হয়ে যাবে গ্রিক ভাষা। পরের প্রশ্নটি দেখে নাও, সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যের অভিযান চালান 1050 খ্রিস্টাব্দে, 1017 খ্রিস্টাব্দে, 1051 খ্রিস্টাব্দে, 1052 খ্রিস্টাব্দে। উত্তর হয়ে যাবে 1017 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল বেরুনিকে গজনিতে নিয়ে আসেন মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, নাদির শাহ, মোহাম্মদ বিন তুগলক। উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদ। এর পরের প্রশ্নটি দেখে নাও, খোয়ারিজম থেকে গজনিতে এসে অল বেরুনি নিযুক্ত হন রাজ্য জ্যোতিষীর পদে, প্রধানমন্ত্রী পদে, সেনাপতির পদে, রাজস্ব মন্ত্রীর পদে। উত্তর হয়ে যাবে রাজ জ্যোতিষীর পদে। এর পরের প্রশ্নটি দেখে নাও, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে। এটা তোমরা সবাই জানো, উত্তর হয়ে যাবে 17 বার। এর পরের প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত কোন অঞ্চলটি সুলতান মাহমুদ দখল করেছিলেন। বাংলা, দিল্লি, পাঞ্জাব, কেরল। উত্তর হয়ে যাবে পাঞ্জাব। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বেরুনি ভারতে আসেন খ্রিস্টীয় 10ম শতকে, খ্রিস্টীয় 11শ শতকে, খ্রিস্টীয় 12শ শতকে, খ্রিস্টীয় 9ম শতকে। উত্তর হয়ে যাবে খ্রিস্টীয় 11শ শতকে। এর পরের প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত কোন ভাষায় অল বেরুনি ভারতের সংস্কৃত, পালি ও প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন। ফার্সি, আরবি, উর্দু, হিন্দাবি। উত্তর হয়ে যাবে আরবি ভাষা। এর পরের প্রশ্নটি দেখে নাও, পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন অল বেরুনি, মাহমুদ, আব্দুল রাজ্জাক, ইবন বতুতা। উত্তর হয়ে যাবে অল বেরুনি। এর পরের প্রশ্নটি দেখে নাও, গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড এর রচনায় সংস্কৃত অনুবাদ করেন প্লেটো, অল বেরুনি, টলেমি, ইবন বতুতা। উত্তর হয়ে যাবে অল বেরুনি। এর পরের প্রশ্নটি দেখে নাও, কিতাব
উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত। উত্তর হয়ে যাবে আরবি ভাষায় লেখা। এর পরের প্রশ্নটি দেখে নাও, কিতাব উল হিন্দ গ্রন্থটি অপর কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে তহকিক ই হিন্দ। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে তহকিক ই হিন্দ। এরপরেই তোমরা 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কী নামে উল্লেখ করেছেন? হিন্দুস্তান, ইন্ডিয়া, অল হিন্দ, ভারতবর্ষ। উত্তর হয়ে যাবে অল হিন্দ। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল প্রাচ্যদেশ নামে, মধ্যদেশ নামে, পূর্বদেশ নামে, জম্বুদেশ নামে। উত্তর হয়ে যাবে মধ্যদেশ নামে। এরপরে 18 নম্বর প্রশ্নটি দেখে নাও, অল বিরুনির মতে ক্ষত্রিয়রা অধিকারী ছিলেন কেবল বেদ পাঠের, বেদ সম্পর্কে শিক্ষাদানে, বেদ লিখনের। উত্তর হয়ে যাবে বেদ পাঠের। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রমের অস্তিত্ব লক্ষ্য করেছেন? ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের, শূদ্রদের। উত্তর হয়ে যাবে ব্রাহ্মণদের। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি বলেছেন হিন্দুরাও ও গ্রিকদের মতো লেখেন। উত্তর হয়ে যাবে বাম দিক থেকে ডান দিকে। এরপরে তোমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নাও, অল বিরুনির ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল সিদ্ধমাতৃকা, অর্ধনাগরী, নাগর, মাওলি। উত্তর হয়ে যাবে সিদ্ধমাতৃকা। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি লক্ষ্য করেছেন যে হিন্দু গ্রন্থগুলির প্রথমেই লেখা থাকত ওম নমস্কার দেবায় নমঃ। উত্তর হয়ে যাবে ওম। এরপরে 23 নম্বর প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন? গুরু, সমনীয়, ব্রাত্য, ক্ষত্রিয়, আজীবিক। উত্তর হয়ে যাবে সমনীয়। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনির বিবরণ অনুযায়ী বৌদ্ধরা মনে প্রাণে ঘৃণা করতেন ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের, শূদ্রদের। উত্তর হয়ে যাবে ব্রাহ্মণদের। এর পরের প্রশ্নটি দেখে নাও, অল বিরুনি মৃত্যু হয়? উত্তর হয়ে যাবে 1048 খ্রিস্টাব্দে, 1048 খ্রিস্টাব্দে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে পাঠ পাঠ করে প্রতিটি টপিক থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি দিতে থাকবো, যাতে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন মিস না যায়। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যাতে তোমরা করে আসতে পারো, সেরকম মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নগুলো এখানে পরপর দেয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করতে থাকো। ধন্যবাদ।